আপনি কি জানেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি নাভিতে হাত দিয়ে এই একটি মন্ত্রকে 108 বার অথবা 11 বার জপ করতে পারেন, আপনার ইচ্ছা শক্তি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে। ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে আপনার মন থেকে ভয় দূর হবে। আপনি যদি মানসিক অবসাদের মধ্যে ভুগতে থাকেন, মানসিক অবসাদ কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে দূর হবে। অবশ্যই মাথায় রাখবেন ভাদ্র মাসটা অতিরিক্ত শুভ। এই ভাদ্র মাস চলাকালীন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নাভিতে হাত দিয়ে একটি মন্ত্রকে 108 বার জপ করতে থাকুন। এবং যখন সকালে ঘুম থেকে উঠবেন, সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাবার আগে, এই দুটি টাইম যদি সম্ভব হয় করুন। যদি সম্ভব না হয় যে কোনো একটা টাইম বেছে নিন। নাভিতে যদি কয়েকটি জিনিস লাগাতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এই কয়েকটি জিনিস আপনার নাভিতে লাগানো মানে আপনার মনের মধ্যে থাকা ভয় দূরের সাথে সাথে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। আপনি কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি করতে পারবেন এবং তার সাথে পুরো ভাদ্র মাস জুড়ে প্রতিদিন রাতে যদি ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে এই দুটি জিনিস রাখতে পারেন, অতিরিক্ত মাত্রায় কাজের প্রতি মনোবল বৃদ্ধি হবে এবং আপনার কাজে বাধা দূর হবে। কাজের মনোবল বৃদ্ধির সাথে সাথে আপনি কর্মজীবনে অতিরিক্ত মাত্রায় উন্নতি করতে পারবেন। যতদিন না আপনার সেই ইচ্ছাগুলো পূরণ হচ্ছে, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই জিনিসগুলো আপনারা বালিশের নিচে রেখে ঘুমাতে শুরু করুন এবং সকালে ঘুম থেকে ওঠার পর সেটাকে প্রবাহমান নদীতে বা যে কোনো পুকুরে ফেলে দিন। এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর সেই বালিশের নিচে থেকে সেই জিনিসগুলো নিয়ে আপনারা পুকুরে বা জলাশয়ে ফেলে দিতে পারেন বা গাছের নিচে পুঁতে দিতে পারেন। আবার আপনারা রাতে ঘুমাতে যাবার আগে এই কাজটি করে ঘুমাতে পারেন, যা অত্যন্ত শুভ বলে আপনার জীবনে মনে করা হচ্ছে। কারণ জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র বলছে বেশ কয়েকটি নিয়ম যদি আমরা নিষ্ঠা বা ভক্তির সাহায্যে পালন করতে পারি, আমাদের জীবনে নানা রকম পরিবর্তন আমরা বেশ কিছু দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবো। তেমনই যদি আপনারা এই তিনটি কাজ করতে পারেন ভাদ্র মাস চলাকালীন প্রতিদিন, অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যা অত্যন্ত শুভ হয়ে আপনার জীবনে ধরা দেবে। কারণ বিশ্বাস না থাকলে ভিডিওটি এড়িয়ে চলে যান। ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। যদি মনে বিশ্বাস এবং ভক্তি থাকে, মনে হয় যে আমি আমার জীবনের পরিবর্তন করতে চাই, অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের জন্য। আপনি যদি আপনার সম্পর্কের জটিলতা দূর করতে চান এবং সম্পর্কের জটিলতা দূর করার পর যদি মানসিক শান্তি আপনার ফিরিয়ে আনতে চান, এই মণিপুর চক্রে, অর্থাৎ আমরা আমাদের নাভিকে কিন্তু মণিপুর চক্র হিসাবে চিহ্নিত করতে পারি। এই মণিপুর চক্র বা নাভির মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি চন্দনের সাথে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যে তেল তৈরি হয়, এই তেল যদি একসঙ্গে মিশিয়ে ওই জিনিসটি যদি আপনি আপনার নাভিতে ডান হাত দিয়ে লাগাতে পারেন, আপনার জীবনে থাকা সম্পর্কের জটিলতা, নানা রকম জটিলতা দূর হবে এবং আপনি মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারবেন। অতিরিক্ত মাত্রায় মানসিক অবসাদে ভুগতে থাকলে সেটা থেকে আপনি দূর হতে পারবেন। অবশ্যই কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আপনি আপনার কেরিয়ারের উন্নতি বৃদ্ধি করতে চাইলে, আমরা সকলেই চাই আমাদের জীবনে কেরিয়ারের উন্নতি যাতে বৃদ্ধি পায়, এই কেরিয়ারের উন্নতি বৃদ্ধি করতে চাইলে অবশ্যই কিন্তু কেশরের সাথে খাঁটি ঘি মিশিয়ে যদি সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে ঘুমাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি সিঁদুরের সাথে চন্দন মিশিয়ে প্রতিদিন আপনার নাভিতে প্রয়োগ করতে পারেন বা স্পর্শ করাতে পারেন, অতিরিক্ত মাত্রায় মান সম্মান আপনার বৃদ্ধি পাবে। সব দিকে, সব জায়গায় অতিরিক্ত মাত্রায় মান সম্মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কর্মক্ষমতা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, সাফল্য আপনার হাতে এসে ধরা দেবে। প্রতিদিন আপনারা করতে থাকুন এই দুটি জিনিসকে একসঙ্গে আপনার নাভিতে প্রয়োগ করুন। কি কি? কুমকুম অর্থাৎ সিঁদুরের সাথে চন্দন। আপনি কি জানেন আমরা যদি আমাদের জীবনে শুক্র গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করতে পারি, শুক্র গ্রহকে যদি অতিরিক্ত মাত্রা আমাদের জীবনে মজবুত করা যায়, তাহলে আমাদের জীবনে সুখ শান্তির কখনো অভাব হবে না। আর এই সুখ শান্তির অভাব যাতে আমাদের জীবনে না হয়, তার জন্য কিন্তু আপনারা ভাদ্র মাস চলাকালীন প্রতিদিন নাভিতে যদি খাঁটি ঘিয়ের সাথে বাদাম তেলকে একসঙ্গে মিশিয়ে স্পর্শ করাতে পারেন বা প্রয়োগ করাতে পারেন, অতিরিক্ত মাত্রার শুভ প্রভাব কিন্তু আমাদের জীবনে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে শুধুমাত্র শুক্র গ্রহের শুভ প্রভাবের কারণে। এর ফলে আমাদের জীবনে শুক্র গ্রহ মজবুত হয়। শুধু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তিদের এই কাজগুলি করতে বলুন, যা জীবনে শুভ প্রভাব আনতে বা শুভ প্রভাব বৃদ্ধি করতে বা যে কোনো জীবনে বাধা দূর করতে সাহায্য করবে। আপনি যদি পুরো ভাদ্র মাস জুড়ে রাতে ঘুমাতে যাবার আগে এই দুটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন, অতিরিক্ত মাত্রায় কাজের গতি বৃদ্ধি করতে পারবে। যে কোনো একটি কাজ আপনার জীবনে সফলতা আনছে না, বারবার চেষ্টা করছেন হচ্ছে না, সেই কাজের ইচ্ছাটিকে প্রকাশ করে যদি বালিশের নিচে এই দুটি জিনিস রেখে ঘুমাতে পারেন, সে কাজ কিন্তু অতিরিক্ত মাত্রায় সফল হওয়ার সম্ভাবনা আপনার জীবনে রয়েছে। আপনি কি করবেন? রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে নিজেকে শুদ্ধ করবেন, পা হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি একটি বালিশের নিচে দারুচিনির সাথে 6টি এলাচ সাদা বা লাল রঙের কাপড়, পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে বালিশের নিচে রাখার সময় মনে মনে আপনি 11 বার
যে ইচ্ছাটি নিয়ে ওই কাজটি করতে চাইছেন সেই ইচ্ছাটি নিয়ে 11 বার প্রকাশ করে বালিশের নিচে ওই কয়েকটি জিনিস রেখে দিন, অর্থাৎ দারুচিনির সাথে 6টি এলাচকে রেখে দিন। এবং যে কাজটি আপনি চান যে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় সেটিকে আপনি 11 বার মনে মনে প্রকাশ করুন এবং ধন্যবাদ মহাবিশ্ব বলে আপনি বালিশের নিচে সেটি রেখে দিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে ওঠার পর সেই কাপড়ের টুকরো থেকে ওই দুটি জিনিস অর্থাৎ 6টি এলাচ এবং দারুচিনি বার করে নিয়ে যে কোনো জলাশয়ে ফেলে দিন বা মাটির নিচে পুঁতে দিন। এবং প্রতিদিন যদি রাতে এই কাজটি করে ঘুমাতে যেতে পারেন পুরো ভাদ্র মাস জুড়ে, বা আপনার যতদিন না ওই কাজের ইচ্ছাটা নিয়ে যে আপনি কাজটি করছেন সেটি পূরণ না হয় ততদিন যদি আপনি এই কাজটি করতে থাকেন, দেখবেন একদিন না একদিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বিশ্বাস এবং ভক্তি নিয়ে করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই কাজটি আপনার জীবনে সফলতা হয়ে ধরা দেবে। তো অবশ্যই কিন্তু কাজটি করতে ভুলবেন না। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি শুধুমাত্র আপনার হাত থেকে নাভিতে স্পর্শ করে এই মন্ত্রটি জপ করবেন তা নয়, নিয়ম আছে বেশ কয়েকটি। আপনি যখন এই মন্ত্রটি জপ করবেন তার আগে আপনাকে ঘুম থেকে ওঠার পর পরিষ্কার হতে হবে। পরিষ্কার হয়ে আপনি আসন পেতে পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে, বা যে কোনো একটি দিকে, উত্তর দিকে হতে পারে, পূর্ব দিকে হতে পারে, অথবা উত্তর পূর্ব কোণ যেটা হয় সেই দিকে মুখ করে বসুন। বসার পর চোখ বন্ধ করুন। আপনার মনোযোগটা সবসময় মণিপুর চক্রের ওপর থাকবে, অর্থাৎ আপনাদের নাভির ওপর কিন্তু এই মনোযোগটাকে রাখবেন। এবং আপনি আপনার ডান হাতের যে তালু আছে সেই তালুটিকে আপনার নাভিতে স্পর্শ করাবেন। ঠিক তারপর আপনার বাম হাতটিকে এইভাবে আপনি আপনার ডান হাতের ওপর দেবেন এবং মনোযোগটিকে আপনি আপনার মণিপুর চক্রের উপর অর্থাৎ নাভির উপর আনুন এবং চোখটিকে বন্ধ করুন। বন্ধ করার পর 108 বার ওম মণি পদ্মে হাম, ওম মণি পদ্মে হাম এই মন্ত্রটি 108 বার জপ করতে থাকুন। এটি যদি আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর করতে পারেন, অতিরিক্ত মাত্রায় ইচ্ছা শক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আপনার মনের মধ্যে দুর্বল ভাবটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। অতিরিক্ত মাত্রায় মানসিক অবসাদে ভুগলে সেটা আপনার জীবন থেকে দূর হবে। ফলে কিন্তু আর্থিক দিকের উন্নতি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে। আপনি যে কোনো দিক থেকে সাফল্য আপনার জীবনে আসতে শুরু করছে, এটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তবে ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে কাজটি করুন। এর সাথে যদি মনে হয় আপনি মহাদেবের ভক্ত, মহাদেবের আশীর্বাদ ছাড়া আপনার জীবনে কিছুই আসে না, মহাদেবের আশীর্বাদ যদি আপনি লাভ করতে চান, কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যান এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না।